ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যাপারেন্টলি আরফিন। কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে ঈদ 31শে মার্চ 2025। আজ চাঁদ রাতে আমাদের এখানকার ঈদগাহ সেজে উঠেছে। কালকে এখানেই হবে আমাদের এবং আমাদের আশেপাশের অনেক গ্রামের ঈদের মেলা। পুরো আমাদের গ্রাম এবং আশেপাশের অনেক গ্রাম থেকে প্রচুর লোক সমাগম হবে ঈদের নামাজ পড়ার জন্য। ঈদের দিন সকাল সকাল ঘুম ভাঙলো আমাদের ঈদগাহর মাইকের আওয়াজে। রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি, কেননা ঈদের মেলায় যেতে হবে তো। এইটা আমার ঈদের ড্রেস, আরও ড্রেস হয়েছে অনেক, আমার শ্বশুরবাড়ির থেকেও ড্রেস কিছু দিয়েছে। প্রত্যেকবার ঈদের সময়ই আমাদের গ্রাম এবং আশেপাশের প্রচুর গ্রামের থেকে লোক সমাগম হয় ঈদের নামাজ পড়বার জন্য। এই কানের দুলটা কেমন লাগছে? এই কানের দুলটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে। এই চুড়িটাও শ্বশুরবাড়ির থেকে দেওয়া, তারা দিয়েছিল আমার অনুষ্ঠানের সময়, কিন্তু তখন পড়া হয়নি, তাই ভাবলাম ঈদের দিনই পরিনি আজ। এই যে আমি প্রায় রেডি। এবার আমি আমার বোন মিলে দুজনে যাব ঈদের বাজারে, যেটা প্রতি বছরই আমরা করে থাকি। ওই যে সামনে, ওখানেই মেলা হচ্ছে। দেখো চারিদিকে কত লোক। ছোটবেলা থেকেই আমরা এটাই দেখে অভ্যস্ত যে আশেপাশে গ্রামের সমস্ত লোকেরাই আমাদের গ্রামে ঈদগাহে এসে এভাবে নামাজ পড়ে। আচ্ছা, আমরা এবার চলে যাই মেলার দিকে। এবার যদিও দোকানপাট একটু কমই বসেছে, অন্যবার এতটাই দোকানপাট বসে যে এখানে দাঁড়ানোর জায়গা থাকে না। ওই যে ছোটো ছোটো বাচ্চারা নিজের মতো কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে। এখানে বাচ্চাদের লাফানোর জন্য গেমসও আছে, আর আছে বাচ্চাদের জন্য খেলনা, হরেক রকম সামগ্রী, সাজাগোজার জিনিস, পুতুল। একসময় আমরাও এরকম ড্রেস পরে ঘুরতাম। আজকে আমরা অনেকটাই বড় হয়ে গেছি, আর ছোটো ছোটো বাচ্চাদের এভাবে দেখে অদ্ভুত লাগছে। এই যে বাচ্চাদের ছোটো ছোটো খেলনা গাড়ি, বন্দুক, প্লাস্টিকের মোবাইল, এগুলো একসময় কত কিনেছি, সেসব আজ অনেক দিনের অতীত মনে হয়। কিন্তু আবার মনে হয় এই তো কিছুদিন আগেই ছিল। এক অদ্ভুত অনুভূতি কাজ করে। জানি না সময়টা তাড়াতাড়ি কেটে গিয়েছে নাকি ধীরে ধীরে কাটছে। ঈদগার নামাজ অনেক আগেই শেষ হয়ে গেছে, সবাই বাড়িতে চলে গেছে, তো পুরো জায়গাটা ফাঁকা পড়ে আছে। এই সুযোগে আমরা একটু গেলাম ফটোগ্রাফি করতে ওখানে। যদিও আমরা ছাড়া অনেকেই ছিল ফটোগ্রাফি করার জন্য, আমরাও দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। ঈদের গেটটা কত সুন্দর করেছে। বোনকে বললাম একটা ভিডিও বানা, এই ভিডিও বানিয়েছে। খুব রোদ পড়ছিল বা গরমও লাগছিল। তারপর আমরা কিছু খাবার দাবার কিনলাম, কিনে এবার বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে এসে একটু ফটোশ্যুট হলো কিছুক্ষণ, আর তারপর আবার ঘরের কাজ। এই রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে রান্না হবে খাসির মাংস। রান্নাবান্না বেশিরভাগ কাজ মূলত আমিই করি, কারণ আমি বাড়িতে বড়, বোন ছোট, তো ও কাজ করে না আমি থাকলে। আর আমার মা যেহেতু অসুস্থ, তো সব রকম কাজ মোটামুটি আমি করছি। এই রান্নাবান্না শেষ হয়ে গেছে, গুছিয়ে বেরিয়ে পড়লাম বাইশ খেলা দেখার জন্য। এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ঐতিহ্যবাহী বাইশ খেলা। এটা প্রত্যেক বছর ঈদের দিন হয়ে থাকে। এখানে একদল আছে বাংলাদেশের এবং একদল আছে ইন্ডিয়ান। দেখা যাক কারা জেতে। বর্ডার এলাকায় ঐতিহ্যবাহী বাইশ খেলা কে কে দেখেছো আমাকে কমেন্ট করে জানিও। বা তোমাদের এরিয়াতে কি এরকম কোনো প্রতিযোগিতা হয়? এখানে দুই পাশে মিলিয়ে মোট 50,000-এরও বেশি লোকের সমাগম হয়েছিল।
এই যে নৌকাগুলো আবার ফিরে আসছে। এই খাখা রোদের মধ্যে মানুষ ঠাই হয়ে দাঁড়িয়ে আছে এই খেলা দেখার জন্য। এতটাই ঐতিহ্যবাহী এবং এতটাই মজাদায়ক এই গেমগুলো হয়। তাছাড়া বছরের একটা দিনই যেহেতু হয়, তো এর একটা বিশেষ আকর্ষণও আছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এখানে আসে এই খেলা দেখার জন্য। এই এখন আবার সন্ধে হয়ে গেছে, সকালের ড্রেসটাই আবার পরলাম, কারণ এখন একটা জায়গায় যাব। কিছু মিষ্টি আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তোমরা কি গেস করতে পারছো কোথায় যাব এখন? আমাদের নেমন্তন্ন আছে আমার শ্বশুর বাড়িতে। জামা কাপড় দিতে এসেছিলেন এবং আমাদেরকে নেমন্তন্ন করে গেছেন। যেহেতু আমার আশীর্বাদের পরে এটাই প্রথম ঈদ, আর ওনারা বাড়িতে এসে নেমন্তন্ন করে গেছেন, তো আমরা রেডি হয়ে রাত্রেবেলা বেরিয়ে পড়লাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য। আমি আমার বোন স্কুটিতে যাচ্ছি, আমার আব্বু যাচ্ছে আর একটা গাড়িতে। এই যে পৌঁছে গেলাম। পৌঁছে সবার প্রথমে ওদের বাড়িতে ওঠার আগেই আমাকে একটা ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হলো, কেননা আজ আমি প্রথমবার এখানে এসেছি। এটা বানিয়েছেন আমার শাশুড়ি মা। এই যে আমি যখন ঢুকছিলাম তখন ভিডিও বানিয়েছে। এইটা আমার শ্বশুরবাড়ি, ওই সামনে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। এই ফুলের তোড়াটা অসম্ভব সুন্দর এবং এর ফুলের তোড়ার গন্ধটা ওর থেকে বেশি সুন্দর। এই ফুলের তোড়াটা সবসময় নিয়ে ঘুরছি। এই কিছু খাবার দাবার করলাম, ভিডিও করতে চাইছিলাম কিন্তু এত লজ্জা লাগছিল ভিডিওটা করা হয়নি। এই টুকটাক যেখানে কেউ ছিল না সেগুলো কিছু কিছু ভিডিও করেছি। ওদের বাড়িতে একটা পুচকে আছে, এই তো 1 মাস হয়েছে। আমার এঙ্গেজমেন্টের ঠিক 2 দিন পরেই ও পৃথিবীতে এসেছে। তো ওকে দেখে আসলাম এবং দেখে আসার আগে ওকে একটা রূপোর ব্রেসলেট দিয়ে আসলাম। এই ব্রেসলেটটা কেমন হয়েছে জানিও তোমরা সবাই।